নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা তুলা রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 মে মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা তুলা রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই 2026 মে মাস আপনাদের জীবনে নতুন নতুন প্রবাবিলিটি, সাকসেস, সাফল্যতা এনে দেবে। আপনারা দেখবেন আপনাদের আকস্মিক কিছু প্রাপ্তির যোগ তৈরি করবে এই মে মাস। আপনারা দেখবেন এই সময় আপনাদের কর্ম বলুন, আপনাদের কেরিয়ার বলুন, আপনাদের প্রফেশনের জায়গা বলুন, আপনাদের ফিনান্সের জায়গা বলুন, ঠিক আছে, আপনাদের বিজনেসের জায়গা বলুন, আপনাদের এই সময় দেখবেন অনেকেই একটু ধার দিনা বা একটু ঋণের মধ্যে কেউ কেউ পড়ে গেছেন। এই যে সমস্যাগুলো নিয়ে আপনারা এই মুহূর্তে ফেস করছেন, এই সমস্যা থেকে আপনারা একটা রিল্যাক্সেশন, একটা পরিত্রাণ আপনারা পাবেন, এইটুকু বলতে পারি। তো দেখুন, আপনারা যারা তুলা রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশির অধিপতি হচ্ছে শুক্র। শুক্র কিন্তু নিজ গৃহে, স্বক্ষেত্রে অবস্থান করছে। শুক্র আপনাদের জীবনে কিন্তু এই মে মাসটি দেখবেন নাম যশ প্রতিষ্ঠা, আপনাদের স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, ঠিক আছে, বা যারা ধরুন আপনারা ক্রিয়েটিভ আছেন, যারা আর্ট অভিনয়ের মধ্যে আছেন, দেখবেন এই সব সেগমেন্টগুলো আপনাদের জীবনে অনেক কিছু প্রাপ্তি, সাকসেস, সাফল্যতা এনে দেবে। আর দেখুন, আপনারা এই যে তুলা রাশি, তাই তো, তা তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র, আর বিশাখা নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। এই আপনারা এই দুটি প্ল্যানেটের একটা শুভ প্রাপ্তি আপনারা পাবেন। দেখুন, দেবগুরু বৃহস্পতি কিন্তু এই মে মাসে সে অতিচার গতি সম্পূর্ণ করবে। দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে নাম যশ প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা দেখবেন অভাবনীয় একটা সাকসেস বলুন, একটা পরিবর্তন বলুন, আপনাদের জীবনে তৈরি করে দেবে। আপনারা যারা তুলা রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এথিক্স, আপনাদের মনের পারসেপশান, আপনাদের চিন্তা ভাবনা অনেক কিছুর একটা আমূল পরিবর্তন এনে দেবে। তো দেখুন, এই যে বিশাখা নক্ষত্র, এই বিশাখা নক্ষত্রের মানে জাতক জাতিকারা সাধারণত এরা ভীষণ জ্ঞানী, বুদ্ধিমান। এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটা বিশুদ্ধতা আছে, উত্তপ আছে, পবিত্রতা আছে, সেবা পরায়ণতা আছে। আর বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা কিন্তু ভীষণ বুদ্ধিমান, ভীষণ জ্ঞানী। আপনারা ভীষণ ডিফেন্স করে চলতে পারেন, আপনারা যে কোনো পরিবেশ পরিস্থিতিকে মানিয়ে নিতে পারেন। আপনাদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা কিন্তু বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। আর আপনারা কিন্তু যে কোনো কাজ করবার আগে একটা প্রপার একটা ডিসিশান বা সিদ্ধান্ত মেকিং করে তবে আপনারা কিন্তু সেই কাজটি করে থাকেন। কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারি, আপনারা যারা তুলা রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা, আপনারা দেখবেন এই সময় আপনাদের জ্ঞান বুদ্ধি সব কিছু থাকা সত্ত্বেও হয়তো আপনারা এই মুহূর্তে আপনারা একটা সুইং মুডে চলে যাচ্ছেন, মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে। আপনারা দেখবেন প্রপার ওয়েতে সঠিক ডিসিশান নিতে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনারা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছেন। আর আপনারা দেখবেন এই সময় কেউ কেউ হয়তো ইম্পালসিভ হয়ে হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলছেন। তো আমি আপনাদের একটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনারা যারা তুলা রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকটা স্ট্রং হবে। আপনারা মনের মধ্যে যে আত্মবিশ্বাস, যে সাহস, পরাক্রম, যেটা হয়তো আপনারা হারিয়ে ফেলেছিলেন কেউ কেউ, দেখবেন আপনাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকটাই হাই হবে। আপনাদের ঘুরে দাঁড়ানোর একটা প্রয়াস, একটা মনের মধ্যে একটা প্রচেষ্টা, সংকল্প আপনাদের মধ্যে কিন্তু তৈরি হতে চলেছে। আপনাদের মধ্যে উপস্থিত বুদ্ধি আছে, বিচক্ষণতা আছে। তবু আমি একটা কথা বলতে পারি, আপনাদের উপস্থিত বুদ্ধি থাকা সত্ত্বেও আপনারা
মানে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন একটা সঠিক ডিসিশানটা আপনারা ইমপ্লিমেন্টটা করতে পারছেন না, ঠিক আছে? আপনাদের মধ্যে একটা মানসিক স্ট্রেস, একটা চাপা কষ্ট, হতাশা, এনজাইটি তৈরি হয়েছে। তার কারণ দেখুন, আপনাদের সাংসারিক জীবন অনেকটাই বিঘ্নিত হয়েছে। পরিবারের সদস্য বলুন, সন্তান, মাতা-পিতার সঙ্গে একটা মেন্টাল ডিসটেন্স, পরিবারের সদস্য, ভাই বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের মধ্যে একটা মানসিক দূরত্ব, হ্যাঁ? কমপ্লিট আর্গুমেন্ট কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয়েছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলে আশ্বস্ত করতে পারি, আপনারা যারা তুলা রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে যে শান্তিগুলো বিঘ্নিত হয়েছিল, মে মাসে কিন্তু আপনাদের পারিবারিক শান্তিটা অনেকটাই ফিরে আসবে। দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালো একটা হৃদ্রতার বন্ধন, একটা বন্ডিংটা ভালো হবে, ঠিক আছে? আর আপনারা যারা এই মুহূর্তে যারা জব চার্জ করছেন, হয়তো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনারা অনেক প্রচেষ্টা করেও সেরকম হয়তো সাফল্যতা আপনারা পাচ্ছেন না, সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে, কর্মের জায়গাটিতে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে, সেই কর্মের জায়গাটিতে কোনো ধারাবাহিকতা বা কনসিস্টেন্সিটা থাকছে না। তো আমি আপনাদেরকে একটা কথা বলে আশ্বস্ত করতে পারি, আপনারা যারা তুলা রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন যারা বিশেষ করে জব চার্জ করছেন, সেটা গভর্নমেন্ট সেক্টরে হতে পারে বা কোম্পানি আইটি সেক্টরে হতে পারে, দেখবেন আপনাদের এই সময় কমিউনিকেশন, যোগাযোগ, আপনাদের কিছু কর্মপ্রাপ্তি লাভ আপনাদের মানে এই মাসে হবার, আপনাদের ভালো সুযোগ সুবিধা আসবে, আপনাদের মানে কর্মের একটা সংস্থান আপনাদের মধ্যে কিন্তু তৈরি হবে, ঠিক আছে? আর এর পাশাপাশি আরেকটা কথা বলতে পারি, আপনারা ধরুন যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন বা ধার দেনার মধ্যে যারা জড়িয়ে গেছিলেন, বা হয়তো আপনারা বিজনেস পারপাসে হোক বা হয়তো বাড়ি মানে বা ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে হয়তো কেউ হাউস লোন নিয়েছিলেন, হয়তো আপনারা এই সময় কেউ কেউ একটু ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন। তার কারণ আপনাদের আর্থিক মানে যে আহ, উন্নতিটা, আপনাদের সোর্স অফ ইনকামটা হয়তো অনেকেরই এই মুহূর্তে এই সময়ে অনেকটাই কমে গেছে, যার কারণে আপনাদের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে যে লোনটি কিভাবে পরিশোধ করতে পারবো, এই ঋণ থেকে কিভাবে মুক্তি পাবো, মাথার উপরে যে একটা ঋণের বোঝা চেপে আছে, সেই ঋণ থেকে কিভাবে পরিত্রাণ পাবো। তো আপনারা যারা মানে ভীষণ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, একটা হতাশার মধ্যে আছেন, আমি এইটুকু বলতে পারি, আপনারা দেখবেন মে মাসে আপনারা অনেকেই ঋণমুক্ত হতে পারবেন এবং আপনারা একদম টেনশন করবেন না। দেখবেন মে মাসের পর থেকে আপনারা যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছেন, যাদের মাথার উপরে একটা ঋণের বোঝা বা লোনের বোঝা চেপে বসে আছে, আপনারা ঋণমুক্ত হতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা তুলা রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের বিজনেস পারপাসে হয়তো অনেকেরই মার্কেটে টাকা আটকে গেছে বা কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না, আপনারা কিন্তু দেখবেন এই মে মাসে কিছুটা হলেও আপনারা টাকা রিটার্ন পাবেন এবং আপনারা একবারে পাবেন না, একটু সময় লাগবে। দেখবেন মে মাসের পর থেকে আপনারা ধীরে ধীরে আপনারা সেই অর্থটা মানে রিটার্ন পাবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা তুলা রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই মাস কিন্তু একটা অভাবনীয় পরিবর্তনের মাস। আপনাদের ফিনান্সের জায়গা বারবার ডিটোরিয়েট হচ্ছিল, আপনারা ফিনান্সের জায়গা কোনো ক্রমেই এনহান্সটা করতে পারছিলেন না, আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা ভীষণ বিধ্বস্ত হয়েছে। তো আমি আপনাদেরকে মানে আশ্বস্ত করতে পারি, আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটাই এনহান্স হবে। আর আপনারা দেখবেন এই মে মাসের মধ্যভাগের পর থেকে আপনারা মানে কিছু অর্থ আপনারা দেখবেন মানে সেভিংসটা করতে পারবেন, আপনাদের সেভিংসের জায়গাটি একটু নড়বড়ে হয়ে গেছে, ঠিক আছে? আপনারা যা উপার্জন করছেন সেই তুলনায় মানে ব্যয়টা অনেকের ক্ষেত্রে মানে বেশি হয়ে গেছে, এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে। তো আপনাদের দেখবেন আয় ব্যয়ের একটা সমতা আসবে, আমি এইটুকু আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা ধরুন কিছু আইনি ঝুটঝামেলার মধ্যে পড়ে গেছিলেন, হয়তো কারোর ক্ষেত্রে হয়তো ডিভোর্স সংক্রান্ত কিছু মামলা বা স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি বা হয়তো মিথ্যা কোনো অ্যালিগেশন, হ্যাঁ, বা ল লিটিগেশন সংক্রান্ত যারা একটু আইনি প্যাচের মধ্যে পড়ে গেছিলেন, আপনারা দেখবেন এই মে মাসে আপনারা কিছু কিছু আইনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনারা দেখবেন আরও কিছু আইনি যাদের জট তৈরি হয়েছে, দেখবেন মে মাসের পর থেকে ধীরে ধীরে আপনারা সেই আইনি সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? মনের মধ্যে একটা রিল্যাক্সেশন আসবে। আর আপনাদের এই সময় মানে ধরুন এই যে এখন তো মানে এপ্রিল মাস, এই এপ্রিল মাসেও কিন্তু আপনাদের মনের উপরে একটা স্ট্রেস, একটা চাপা কষ্ট, কিছুটা হতাশা আপনাদের মধ্যে
থাকবে, কিন্তু দেখবেন মে মাস থেকে আপনাদের এই যে মনের মধ্যে যে একটা মানে হতাশা, মনের মধ্যে যে একটা চাপা কষ্ট যন্ত্রণা, এর থেকে আপনারা অনেকটাই পরিত্রাণ পাবেন। দেখবেন মে মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের মনের মধ্যে একটা রিল্যাক্সেশন, একটা শান্তি ফিরে আসবে। আর আপনাদের এই সময় মাতা পিতার সঙ্গে সন্তানদের যাদের একটু ভুল বোঝাবুঝি বা একটু মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, যাদের ক্ষেত্রে দেখবেন মাতা পিতার সঙ্গে সন্তানদের একটা ভালো বন্ডিংটা তৈরি হবে। হয়তো আপনারা যারা মানে তুলা রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা মানে যারা আপনারা সরি যারা আপনারা যারা মাতা পিতা আছেন, আপনাদের হয়তো সন্তানদের একটা চিন্তা ভাবনা, আপনাদের একটা চিন্তা ভাবনা হয়তো মানে মা বাবার চিন্তা ভাবনার সঙ্গে সন্তানদের চিন্তা ভাবনার হয়তো একটা অমিল হয়ে যাচ্ছে, একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হয়ে যাচ্ছে, যার কারণে হয়তো একটু মানসিক দূরত্ব তৈরি হয়েছে। তো দেখবেন সন্তানদের সঙ্গে আপনাদের একটা মানে সঠিক একটা অ্যাডজাস্টমেন্টে আপনারা আসতে পারবেন, মানে সিদ্ধান্ত হয়তো একটা জায়গায় আসবে। হ্যাঁ, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা ধরুন মানে এই সময় বিবাহ নিয়ে যারা চিন্তাভাবনা করছেন, বিবাহের ক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তি কম বেশি তৈরি হয়েছিল, এই মে মাসটা কিন্তু আপনাদের বিবাহের ক্ষেত্রে শুভযোগ তৈরি হচ্ছে। আপনাদের দেখবেন কারুর কারুর ক্ষেত্রে আকস্মিকভাবে সম্বন্ধ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আর আপনারা যারা তুলা রাশির বিশাখা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু এই মে মাস স্থাবর ভূ সম্পত্তি, ফ্ল্যাট, বাড়ি, নতুন গৃহ, বাহন আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন। তার কারণ কি, এ, আপনাদের আপনাদের এই যে রাশির অধিপতি মানে শুক্র, সে তো স্বক্ষেত্রে অবস্থান করছে। তো শুক্র কিন্তু আপনাদের মানে দাম্পত্য জীবনে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটা কমপ্লিট আর্গুমেন্ট, ডিফারেন্স অফ ওপিনিয়ন বা কারুর কারুর ক্ষেত্রে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হয়েছিল। দেখবেন আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে। স্বামী স্ত্রীর দেখবেন কিছু ভালো অ্যাচিভমেন্ট এটাও হবে। স্বামী স্ত্রী একে অপরের একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। দাম্পত্য জীবনে যাদের ক্ষেত্রে হয়তো বেড সুখ, শয্যা সুখ একটু বিঘ্নিত হয়েছিল, দেখবেন সেই জায়গাটি ফিরে আসবে, আমি এটুকু বলতে পারি। আর লাভ রিলেশনের জায়গাটি কিন্তু আগের তুলনায় ভালো হবে। আপনাদের মধ্যে যাদের একটা সম্পর্কের মধ্যে কিছুটা ঘুণ ধরেছিল বা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছিল, যার কারণে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছিল, তো আপনাদের এই লাভ রিলেশনের জায়গাটি আগের তুলনায় মে মাসটা দেখবেন অনেকটাই ভালো হবে। ঠিক আছে? আর আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আর আপনারা যারা ধরুন হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যারা কম বেশি ভুগছিলেন, বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের দেখবেন এই সময় হেলথের জায়গাটি অনেকটাই উন্নতি হবে। আপনারা দেখবেন বিশেষ করে পেট সংক্রান্ত, চোখ সংক্রান্ত, হার্ট, উচ্চ রক্তচাপ, ঠিক আছে, ব্যাক পেন, জয়েন্ট পেন বা কারুর কারুর ক্ষেত্রে হয়তো টনিক ডিজিজ, এই ধরনের কিছু, আবার মহিলাদের কিছু মহিলাদের হয়তো গাইনোকালি, হ্যাঁ, কিছু প্রবলেম তৈরি হয়েছে। তো আপনারা একদম টেনশন করবেন না। আপনাদের এই সময় একটু খাদ্যের ওপরে, যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ রাখুন। দেখবেন আপনাদের হেলথের জায়গা কিন্তু মে মাসে আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভ হবে। আর জানেন তো, আপনারা যারা তুলা রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা যে মানুষকে ভালোবাসেন, যে মানুষকে বিশ্বাস করেন, সেই মানুষই কিন্তু আপনাদেরকে বেশি আঘাত করে, দুঃখ দেয়। তাদের কাছ থেকেই হয়তো আপনারা হিমোলেট অনেক সময় হতে হয়। এইটা কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখতে পেয়েছি। আর আপনারা দেখবেন যে মানুষের জন্য যাই করুন না কেন, যতই করুন না কেন, আপনারা কিন্তু ইনসেনটিভটা কিন্তু অতটা পান না, রিটার্নটা কিন্তু অতটা ভালো হয় না। ঠিক আছে? তো আপনারা দুঃখ করবেন না। আপনারা যারা তুলা রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন যারা বিশেষ করে হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনারা এই মাসে মানে অনেকেই অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আর আপনাদের কিন্তু এডুকেশন পারপাসে আপনারা কিন্তু বিদেশে আপনাদের কারুর কারুর একটা ভালো সুযোগ বা প্রাপ্তির যোগ তৈরি হবে। আর যারা কর্মক্ষেত্রে বিদেশে যাওয়ার একটা মানে ইচ্ছা আকাঙ্ক্ষা অনেক দিন থেকেই তৈরি হয়েছিল, হয়তো বিশেষ কোনো কারণের ফলে আপনারা যেতে পারেননি, দেখবেন আপনাদেরও কিন্তু কর্মক্ষেত্রে এই মে মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের বিদেশ যাত্রার একটা মানে কমিউনিকেশান, একটা যোগাযোগ আপনাদের কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকছে, এটুকু আমি বলতে পারি। আর
আপনাদের চারপাশে যে গুপ্ত শত্রুগুলো তৈরি হয়েছিল, যে শত্রুগুলো কিনা আপনাদের কর্মক্ষেত্রে বলুন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবন বা দাম্পত্য জীবনে কারুর ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করে দিয়েছিল, ঠিক আছে? তো গুপ্ত শত্রু আপনাদের এই মে মাস থেকে দেখবেন অনেকটাই মানে সমস্যা মিটে যাবে। গুপ্ত শত্রুরা আপনাদেরকে অতটাই আর সমস্যার মধ্যে ফেলতে পারবে না। আর আপনাদের এই মে মাসে কিছু ভ্রমণের যোগ তৈরি হচ্ছে। আর আপনারা যারা ধরুন সেলফ প্রফেশনের মধ্যে আছেন, যারা হিলিং প্রফেশন বা ডক্টর বা অ্যাডভোকেট, বা ধরুন যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, বা যারা অভিনয় করছেন ছোট পর্দায় বড় পর্দায়, বা যারা মেকআপ আর্টিস্ট, যারা ড্যান্সার, বা যারা স্ক্রিপ্ট রাইটার, মিউজিক ডাইরেক্টর, ঠিক আছে? আপনাদের কিন্তু এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভীষণ স্ট্রং হতে চলেছে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা তুলা রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা, আপনারা তো ভীষণ ক্রিয়েটিভ, ঠিক আছে? আপনারা ভীষণ আর্টিস্টিক, আপনাদের মধ্যে একটা শিল্প নৈপুণ্যতা দেখতে পাওয়া যায়। আর আপনারা দেখুন, আপনাদের মনের মধ্যে তো কোনো মানে প্যাচ নেই। আপনাদের সরল মন, সরল হৃদয়, পবিত্র। একটা কথায় আছে না, যে মানে উত্তম চলে অধমের সঙ্গে, যিনি মধ্যম তিনি থাকেন তফাতে। তো ভালো মানুষের বেশি জীবনে কষ্ট হয়। তার মানে আপনাদের মনের মধ্যে তো একটা পবিত্রতা আছে, স্নিগ্ধতা আছে, অনেস্টি, সততা আছে আপনাদের। আপনারা প্রত্যেকটা মানুষকে মানে ভালো চোখে দেখেন। আর আপনাদের সেই সরলতার সুযোগ নিয়ে মানে কিছু মানুষ আপনাদের আহ, কাছে এসে আপনাদের থেকে কিছু বেনিফিট নেওয়ার পরে তারা কিন্তু আপনাদেরকে ভুলে যায়, আপনাদের কথা মনে রাখে না। আর আপনারা দেখবেন যে মানুষগুলোর জন্য অনেক কিছু করেছেন জীবনে, সেই মানুষগুলোই হয়তো আপনাদের সেই মানে সেই উপকারের কথাটা হয়তো স্বীকারই করতে চায় না, মনেই রাখে না, আপনাদের কোনো খবরই নেয় না। এই ধরনের কিছু কিছু সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো আপনারা দুঃখ পাবেন না, ঈশ্বর আপনাদের পাশে আছে। দেখুন, মানুষের সুখ দুঃখ, সাকসেস, সাফল্যতা, ব্যর্থতা সবই কিন্তু আনপ্রেডিক্টেবল, সবই ক্ষণস্থায়ী, ঠিক আছে? আমাদের জীবন দশায় ভালো মন্দ সব কিছুই আসবে, আবার সব কিছু জীবন থেকে এক এক করে চলেও যাবে। তো আমাদের জীবনের সুখ দুঃখ সবই ক্ষণস্থায়ী। আর মানুষের সুদিন আর দুর্দিন এটা হচ্ছে সময়ের সাপেক্ষেই মানুষের জীবনচক্রে আসে, আবার জীবনচক্র থেকে চলে যায়। কারুর জীবন, কারুর সময় একরকম যায় না। তো আপনারা হতাশগ্রস্ত হবেন না। আপনাদের মধ্যে সেই জ্ঞান আছে, মেধা আছে, ট্যালেন্ট আছে, আপনাদের মধ্যে সততা আছে, অনেস্টি আছে, যেটা কিনা একটা মানুষের আহ, থাকা কাম্য। আর এটাই কিন্তু মানুষের সবথেকে বড় শক্তি। এই শক্তির ভরেই বা এই শক্তি দিয়েই আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছেন, এই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন, 100% কামব্যাক করতে পারবেন। অন্য অন্য মাসগুলোর তুলনায় মে মাসটা কিন্তু আপনাদের জীবনে অনেক অনেক ক্ষেত্রে একটা সিগনিফিক্যান্ট ইভেন্ট হতে চলেছে। অনেক নতুন নতুন কিছু প্রাপ্তি আপনাদের জীবনে তৈরি করে দেবে। তা যাই হোক, আমার প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন, আপনারা যারা কমেন্ট করবেন আপনাদের প্লেসটা একটু লিখে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন। তা যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।